পূর্বাচল নতুন শহরে রাজুক থেকে অবৈধভাবে শেখ পরিবারের ৬০ কাঠার প্লট গ্রহণের ঘটনায় দুদক গেল ২ দিনে ৪ মামলায় শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মামলা করেছিল। মঙ্গলবার নিয়ম ভেঙে প্লট গ্রহণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করল দুদক। এজাহারে বলা হয়েছে, প্লট বরাদ্দের নির্ধারিত সময় ও ফর্মে কোনো আবেদন করেননি শেখ হাসিনা। এছাড়া বিধি মোতাবেক সুধাসদন সহ রাজধানীতে তার সন্তান ও পরিবারের নামে প্লট বা বাড়ি থাকার পরও তিনি নিয়ম ভেঙে প্লট গ্রহণ করেন। ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগ সাজশে প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে মামলা রুজু হয়েছে। একই অভিযোগে তার ছেলে সজীব জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। পৃথক ২ মামলায় আসামি ২৩ জন। দুদক বলছে, অনুসন্ধানকালে শেখ পরিবার পলাতক থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। মামলা তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পেলে তাদেরও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।